এটাকে ডেফিনিট ইন্টিগ্রাল এইটুকু তো বলছি সো আমি এই ফর্মুলাটা দেখি আমার ইউটা কি ln of x সো du dx যদি আমি করি তাহলে কি হচ্ছে 1/x therefore du টা কি আসছে 1/x dx আমার du টা দরকার u দরকার আর এটা কি দরকার dv আর v কিন্তু আমার dv দেওয়া আছে dv টা কি dx তাই না সো আমি v বের করতে পারি কি দুই পাশে জাস্ট ইন্টিগ্রেশন ইন্ট্রোডিউস করে দিই কারণ এটা তো অপোজিট অ্যান্টি ফাংশন এটা একটা ক্যান্সেল আউট করে দিই অ্যান্টি ডেরিভেটিভ রাইট সো ক্যান্সেল আউট করে দিলে এটা কি হচ্ছে v আর v টা কি আসছে x সো আমি চারটা পয়েন্ট কিন্তু পেয়ে গেলাম আমার এই ইকুয়েশনের জন্য যা লাগে আমি জাস্ট এখন ইনপুট দিয়ে দিই সো ইন্টিগ্রেশন অফ ln x dx 1 থেকে e বেসিক্যালি কি হচ্ছে uv টা কি বলেন u কত ln x আর v কত x সো x ln x কিংবা ln x x একই কথা মাইনাস ইন্টিগ্রেশন অফ কি জানি b of x বলেন v du v টা কি x আর এই কি given 1/x dx 1/x থ্যাংক ইউ সো এটা কাটাকাটি হয়ে গেল সো ইন্টিগ্রেশন অফ dx কি x সো x ln of x অনেক ক্ষেত্রে আপনি মডুলাস দেখবেন কারণ আমি ln of ইন্টিগ্রেট নাম্বার ডিফাইন্ড না তো আমরা এটা কি লিখতে পারি -x কিন্তু এখন কি হচ্ছে এটা ডেফিনিট ইন্টিগ্রাল কোথা থেকে কোথায় 1 থেকে e পর্যন্ত রাইট আচ্ছা এটা এইগুলো মুছে দিলাম ওকে স্যার এইটুকু যদি হয় তাহলে বেসিক্যালি আমি কি লিখতে পারি এখান থেকে কন্টিনিউ যদি করি এখানে কি লিখতে পারি x প্রথমটা কি আপার লিমিটটা লিখতে হবে e ln of e মাইনাস কি e মাইনাস কি হচ্ছে 1 ln of 1 minus 1 এখন ln e কি 1 সেটা কি হচ্ছে e minus e কি হচ্ছে কাটাকাটি হয়ে যাচ্ছে আর এখানে ln of 1 কত 0 আর 1 into 0 0 0 minus 1 so 0 minus minus plus 1 आंसर কত 1 ইউনিট স্কয়ার তাহলে এরিয়া থাকে 1 ইউনিট স্কয়ার এত কমপ্লিকেটেড आंसर কিন্তু সিম্পল তাই ক্লিয়ার বুঝতে পারছেন পরের নম্বরে কি ছিল ক্লিয়ার কোন কনফিউশন আছে আপনি বুঝতে পারছেন না ক্লিয়ার বুঝতে পারছেন খাতা কই স্যার ক্লাসে বসে থেকে লাভ কি নন কাগজ মুছে দিলাম আচ্ছা এই পাশেগুলো মুছে দিলাম পরেরটা কি tan ইনভার্স x এইটা তো আমরা ক্লাসে 10 বার করেছি তারপর একবার করি মনে করে দিই আপনাদের আমরা কিন্তু ডাইরেক্ট tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন পারি কিন্তু আমরা কিন্তু পারি হলো কি tan x এর ডিফারেন্সিয়েশন পারি না সো আমি সামহাউ দেখি কিছু করতে পারি কিনা সো এইটা y tan ইনভার্স x লিখতে পারি আমি তাই না একটা ফাংশন তো ডিরেক্ট সূত্র বসাই দিই রাইট ডিপেন্ড করে এক পয়েন্ট থাকলে ডাইরেক্ট সূত্র বসাতে পারেন কিন্তু এক পয়েন্ট যদি না থাকে তাহলে আপনি জাস্ট দেখাতে হবে কিন্তু 3 পয়েন্ট ছিল বোধহয় 2 পয়েন্ট ছিল তার মানে আমার একটা দেখাতে হবে ইজিলি পয়েন্ট দিব না এবং ইউজুয়ালি আমি ডাইরেক্ট এরকম অঙ্ক দিব না আমি একটা এরকম দিব আর একটা ইন্টিগ্রেশন অফ 1/1 + x² dx দিব বুঝতে পারছেন না এক পয়েন্ট কিন্তু মিলে যাবে আচ্ছা তারপর আমি একটু শিখিয়ে দেব আপনাদের এটা x টা কি হচ্ছে tan of y এখন আমি ইমপ্লিসিট ফাংশন ডিফারেন্সিয়েট করে দুই পাশে dx করি দুই পাশে যদি dx করি তাহলে হবে কি হচ্ছে 1 আর dx অফ tan x কি sec² y যেহেতু এটা অন্য ভ্যারিয়েবল ইনটু dy dx কারণ ভ্যারিয়েবল আছে
কিন্তু আমার দরকার কি dy dx টা। সো dy dx টা বেসিক্যালি কি হচ্ছে তাহলে আমার এটার পাশে নিয়ে আসলে 1 ডিভাইডেড বাই sec স্কয়ার x কি cos স্কয়ার x, রাইট, cos স্কয়ার y। কিন্তু আমার অ্যানসার তো রাখতে হবে ইন টার্মস অফ x, তাই না? কারণ আমার তো চাইছে ddx অফ tan x, এখানে তো y নাই। তার মানে আমি একটা জিনিস করতে পারি, এখানে মুছে দিলাম এই কাজটা। একটা জিনিস আমি দেখাতে পারি এখানে আপনাদের, যে হিসাব করে দেখেন যে আমাদের ট্রায়াঙ্গেল হিসাব করে আমার অ্যাঙ্গেলটা কত এখানে y, tan মানে অপোজিট, অপোজিট কি x, আর কি অ্যাডজাস্টমেন্ট এই সাইডটাকে অ্যাডজাস্ট সাইড কি 1। সো পিথাগোরাস যদি ইউজ করি তাহলে এটা কি হচ্ছে স্কয়ার রুট অফ 1 প্লাস x স্কয়ার বা x স্কয়ার প্লাস 1 যেভাবে লেখেন না কেন একই জিনিস। এখন এই ট্রায়াঙ্গেলটার জন্য cos y কত হয় বলেন? x by 1 by x by 1 cos 1 by root over 1 by 1 plus x square। তার মানে আমার dy dx এর জায়গায় আমি জাস্ট এটা যদি বসাই, স্কয়ার বসালে কি হচ্ছে a স্কয়ারটা উঠে যাচ্ছে না, সো 1 plus x square। therefore ddx of tan inverse x হলো কি 1 by 1 plus x square। শেষ, ঠিক আছে? বুঝতে পারছি আমরা? এখন একটা জিনিস মাথায় রাখবেন, এটা যদি হয় আমি যেহেতু অ্যান্টি ডেরিভেটিভ, রাইট? এখন আপনি যদি আমি একটা ইন্টিগ্রেশন দিয়ে রাখি যে 1 by 1 plus x square with respect to x, এটা আপনি ডাইরেক্ট লিখতে পারেন tan inverse x plus c। মানে এই ফর্মে যদি কোনো অঙ্ক থাকে তাহলে কিন্তু আমি এটা করতে পারবো। এইটাই কিন্তু পুরো জিনিসটা ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? স্যার এভাবে সরাসরি সূত্র না লিখে একবার ওই রকম করে এটা কি কোনটা এটা? স্যার এটা শব্দ নতুন যেটা এটা এটা আপনাকে ডিপেন্ড করবে। আমি যদি বলি আপনাদের শো দ্যাট dx অফ tan ইনভার্স x হলো এটা, তারপরে ওইখান থেকে করতে পারেন, তাহলে আপনি এভাবে করুন, নাহলে আপনি ডাইরেক্ট এটা ফর্মুলা হিসেবে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটাকে ফর্মুলা হিসেবে আপনি ইউজ করতে পারবেন, ডিপেন্ড করে কোশ্চেন কি জিজ্ঞেস করতেছে। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, tan ইনভার্স কিংবা sin ইনভার্স কিংবা এই টাইপের কিছু অনেকটা ক্ষেত্রে আপনি দেখুন arc tan একই জিনিস, arc tan x মানে tan ইনভার্স x। যদি আমি কোশ্চেনে ফাইনাল কোশ্চেনে arc tan লিখি বা arc sin লিখি কনফিউজ হবে, এবং এখান থেকে আপনি বুঝতে পারছেন যে sin ইনভার্স x cos স্কয়ার x cos ইনভার্স x একই ফর্মুলা বের করতে পারবেন। আমি এটা কোশ্চেনে জিজ্ঞেস করতে পারি যে শো দ্যাট tan ইনভার্স dx of tan inverse x is this, কিংবা dx of cos inverse x is this, জিজ্ঞেস করতে পারি না আমি? করা তো উচিত আমার। আচ্ছা, এইগুলা ইজি। এখন যেটা দেবো এটা ইজি, কিন্তু এটা একটু খেয়াল করো। লাস্ট বুঝতে দেবো স্যার লাস্টে আমাকে একটা ইমপ্লিসিট ফাংশন দিছে, খেয়াল করেন sin of xy equals to x plus y। আমার কাছে কি চাচ্ছে? dy dx চাচ্ছে। যেহেতু আমার বলে না ইন টার্মস অফ x or y, আমি যে কোনো ফর্মে রাখতে পারি, কিন্তু আমার dy dx এর চাচ্ছে। হোয়াট ইজ দা dy dx? সো আমি একটা কাজ করতে পারি যে দুই পাশে ddx ইন্টিগ্রেট করে দিতে পারি, পারি না? সো ddx অফ, তার মানে এখানে দেখেন এটা ইমপ্লিসিট ফাংশন, ddx অফ তার মানে পুরোটা আমি একটা অ্যাঙ্গেল ধরলাম, ddx অফ sin x কি cos xy। সো এটা কি হবে cos অফ xy। এখন আমার ভেতরটা কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে না, ddx of xy ddx অফ xy। এটা একটা খেয়াল করেন, এটা কিন্তু প্রোডাক্ট ফর্মে আছে, তাই কি না? রাইট স্যার, আমাকে এখানে ইউভি ফর্মুলা ইউজ করতে হবে। এই পাশে তো ইজি হয়ে গেল, ddx অফ x কি 1, ddx অফ y কি dy by dx dy dx। কিন্তু এইখানে আমার এটা xy ইউভি ফর্মে আছে, রাইট? সো আমি ইউভি ফর্মে এটা করতে হবে ddx অফ cos xy, ইউভি যদি করি তাহলে কি হচ্ছে x কি u by dx থ্যাংক ইউ minus মাইনাস না প্লাস প্রোডাক্ট প্লাস plus হচ্ছে y ddx of x কি 1, so 1 is equal to 1 plus dy dx। ঠিক আছে, বুঝতে পারছেন কোনো কনফিউশন? থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে আমি একটা ভাঙি, আমার তো এইটাকে সাবজেক্ট
সবগুলো মাল্টিপ্লাই করি x cos of xy into dy dx তাই না প্লাস y cos of xy আর এইটাই পাশে নিয়ে আসি minus dy dx is equals to 1 ঠিক আছে কিনা তাহলে যেটা বুঝতে পারছেন না আমি এখন এইখান থেকে আর এখান থেকে dy টা কমন নিতে পারি না পারি কিনা সো আমি যদি জাস্ট dy dx টা কমন নেই তাহলে আমার এখানে কি হচ্ছে x cos of xy minus 1 আর আমার তো এইটার মধ্যে কিছু নেই তাহলে আমি এটা পিছনে নিয়ে আসি সো 1 minus y cos of xy অঙ্ক ইজি যে স্টেপ বেশি তার মানে আমার dy dx টা বেসিক্যালি কি আসছে 1 minus y cos of xy divided by x cos of xy minus 1 ডান অঙ্ক কিন্তু শেষ বুঝতে পারছেন স্যার অঙ্ক কিন্তু কঠিন না এটা ক্লিয়ার তাহলে এখন আমি আপনাদের জন্য একটা অঙ্ক দেই প্র্যাকটিসের জন্য ক্লাসে পারা উচিত না আমাদের আচ্ছা কোশ্চেন নাম্বার 4 টা আমরা একটু প্র্যাকটিস করি কোশ্চেন নাম্বার 4 টা আমরা একটু প্র্যাকটিস করব স্যার আমার ডাউটগুলো কি বল কি ডাউট একটা ডাউট আছে যে অ্যাসাইনমেন্টের মধ্যে একটা দিছিলেন না শুধু কোশ্চেন হ্যাঁ ওইখানে আমাদের ডি নাম্বারটা ওইখানে একটা মাইনাস দিছেন এটার জন্য টেনশন নেই ওইখানে আপনি উত্তরে দিয়েছে দিছেন মাইনাস ইনফিনিটি হ্যাঁ তো থাকতে পারে আমি জানি না এটা এটা কিভাবে সলভ করব ঠিক আছে আমরা সলভ করে দেব অ্যাসাইনমেন্টে না এটা সলভ করে দেব না সলভটার মধ্যে না অ্যাসাইনমেন্ট জমা দেন তারপরে সলভ করব স্যার বুঝতাছি না এটা কিভাবে হইছে তাহলে ছাড়ে দেন অ্যাসাইনমেন্ট 100% পাবেন না এটা রেফারেন্স আসলে যখন পর্যন্ত মনে হবে কি বলে না না বাইটা করছি হ্যাঁ গাইস একটা অঙ্ক করি একটু দেখেন সফটওয়্যার ভিতরে একটা অঙ্ক আছে নাম্বার কোশ্চেন নাম্বার 4 একটু খেয়াল করেন আপনারা ইম্পর্টেন্ট আমাকে একটা ফাংশন দেওয়া আছে রাইট f of x আওয়াজ হবে না f of x is equals to e to the power x sin of x ঠিক আছে এখন আমাকে কি বলছে যে কোন স্টেটমেন্টটা ট্রু তিনটা স্টেটমেন্ট দিয়ে রাখছে যে f of x যখন x এর লিমিটটা কোথায় যাচ্ছে 0 তে মানে x is approaching 0 almost 0 ওইটা is equals to 0 এই স্টেটমেন্টটা ট্রু অর ফলস কেমনে বুঝবো আমি অঙ্ক করে দেখতে হবে স্টেটমেন্টটা ট্রু কি না সো আমি করে দেখি f of x 0 তার মানে কি এখানে আমার কোথাও যদি 0 হয় কোথাও কিন্তু ডিভাইডেড বাই 0 নাই আনডিফাইন্ড নাই সো আমি ডাইরেক্ট ভ্যালুটা একটু বসাই দেই যদি ভ্যালুটা বসাই দেখি যে x যখন 0 তো e to the power 0 into sin of 0 e to the power 0 কত জানি 1 sin of 0 কত 0 সো এটা কি হচ্ছে আলটিমেটলি 0 সো এই স্টেটমেন্টটা কি ট্রু অর ফলস ট্রু প্রুফটা কি এটা বুঝতে পারলাম খুব ইজি পরের পার্টটা কি বলছে যে সেম কিন্তু এটা বলছে কি ফার্স্ট ডেরিভেটিভ মানে কি একবার ডিফারেন্সিয়েশন করছি আমি ফার্স্ট ডেরিভেটিভটা 0 x কোথায় সেম x এর লিমিট কোথায় যাচ্ছে 0 তে যাচ্ছে ফার্স্ট লেটটা স্যার sin 0 এটা sin 0 তো 0 না প্লাস আর এটা আসলে আমার x এর লিমিটটা কোথায় যাচ্ছে রাইট আচ্ছা পরেরটা দেখি কিন্তু পরেরটা আমার কি বলছে যে ফার্স্ট ডেরিভেটিভটা বের করতে রাইট আগে কিন্তু আমার ডিফারেন্সিয়েট করতে হবে সো ddx অফ f of x মানে এইটা মানে ddx অফ f of x তাই না সো ddx অফ কি হচ্ছে ddx অফ e টু দি পাওয়ার x sin x এটা কিন্তু দুটো ফাংশন e মাল্টিপ্লাইড অবস্থা আছে কি ফর্মুলা ইউজ করতে হবে আমাকে কি করতে হবে uv ফর্মুলা আমরা বলতে থাকেন e to the power x
u ddx of sin of x plus or minus. Thank you very much. Sin x ddx of e to the power x. So এটা বেসিক্যালি কি হচ্ছে e to the power x কি বলেন cos x. Thank you. cos x plus কি হচ্ছে এটা e to the power x sin x. কোন ডিফারেন্স? একটা নতুন টার্ম জাস্ট অ্যাড হচ্ছে অরিজিনালটার সাথে। কিন্তু আমি লিমিটটা দেখি, আমার এটার লিমিটটা কি বলছে যে এটারও বলতেছে যে এই লিমিটটাও 0। এটা আমি ট্রু না ফলস দেখি, বসা দেখি এখানে। সো e to the power 0 cos of 0, ঠিক আছে। পরেরটা কি হচ্ছে e to the power 0 sin of e 0, e to the power 0 কত 1, cos of 0 কত 1 প্লাস এটা তো 0 1 into 0। সো আমার এখানে आंसर কি আসছে 1। আমার স্টেটমেন্ট কি ট্রু না ফলস? ফলস। কিভাবে দেখলাম? কারণ আমার লিমিটটা কিন্তু x 0 তে গেল একটা ভ্যালু থেকে যাচ্ছে, 1 এর থেকে যাচ্ছে। সো এই স্টেটমেন্টটা ফলস। ক্লিয়ার? বুঝতে পারছি? ইজি কিন্তু এগুলো। আচ্ছা, পরেরটা দেখি। বুঝতে দিন। পরের স্টেটমেন্টটা আমাকে বলছে যে আমি যদি এটা বলি যে ধরেন পরের স্টেটমেন্টটা বলছে যে আমার x এর লিমিটটা কোথায় যাচ্ছে 0 তে, কিন্তু দিস ইজ ইকুয়ালস টু 2, ঠিক আছে। এই স্টেটমেন্টটা ট্রু অর ফলস আমরা কিভাবে জানবো? কথা হলো যে আমরা প্রথমে এইটা মানে কি ddx of f of x, তাই না? দুইবার করছি না আমি। সো এইটা তো আমি অলরেডি একবার করে ফেলছি, রাইট? এটা কি হচ্ছে আমার এইটা। সো ddx of কি হচ্ছে e to the power x cos of x plus e to the power x sin of x। প্রবলেম হলো আমার দুইটাই কিন্তু ইউনিফর্মে আছে। সো প্রথমে কি আছে e to the power x ddx of cos x কি ddx of cos x টা কি আচ্ছা আমি স্টেপ বাই স্টেপ করব। cos x plus e to the plus কি হচ্ছে cos x ddx of e to the power x plus একই জিনিস, এটা অলরেডি আমরা করছি একবার ddx of e to the power x। এর বদলে আমি ডাইরেক্ট লিখে দিতে পারি না? পারি কিনা? সো লিখে দিই, আমার কষ্ট করে দিতে বার করতে হবে না। cos of x plus e to the power x sin of x। সো এটা আমার কি হচ্ছে e to the power x ddx of cos x মানে কি minus sin x plus e to the power x cos x plus e to the power x cos of x plus e to the power x sin of x। অঙ্কটা দেখতে অনেক বড় লাগছে, অঙ্কটা কঠিন কিছু না। সবচেয়ে মজার জিনিস হলো ক্যান্সেল আউট হয়ে যাবে, e to the power x আর এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এটা মাইনাস এটা প্লাস। তাহলে আলটিমেটলি কি হলো आंसर 2 e to the power x cos of x, তাই তো সেকেন্ড ডেরিভেটিভটা। মানে স্টেপ বাই স্টেপ যদি করেন দেখবেন অঙ্কটা কিন্তু কঠিন কিছুই না, জাস্ট বড়। এখন আমি যদি কি বলছে আমি দেখব স্টেটমেন্টটা ট্রু না ফলস। আমি দেখি আমার কি হচ্ছে x এর লিমিটটা কোথায় যাচ্ছে 0 তে। এটা যদি বসাই আমি তাহলে কি হচ্ছে 2 e to the power 0 cos of 0। So 2 into 1 into 1 2। Statement true or false? False. বুঝতে পারছি আমরা? এখন গাইস একটু খেয়াল করুন, আমি যদি আপনাদের সিমিলার একটা অঙ্ক দেই, ল্যাব রিপোর্টের খবর কি? ও আপনার কোথায় ল্যাব রিপোর্ট পাঠিয়েছিলেন, রাইট? ভেরি গুড। জাস্ট একটু একটা দুইটা ইয়ে আছে কারেকশন আছে, ওটা ক্লাসের পরে বুঝতে হবে আপনাদের। হ্যাঁ দিয়ে দিন এগুলো জমা দিয়ে দিন, আমার পরে আবার সমস্যা হবে।
আপনাদের এটা আমাকে বের করে রাখছিল। কি বলবেন বলেন, বলে ফেলেন। যা, সমস্যা নেই। একজনের পারমিশন না, দুজন গাইস, এখন আমি আর কি আর করবো না, আপনারা যদি ক্লাস ঠিক করে না করেন আপনাদের লস। ফাইনালের আগে এগুলাই সাজেশন, এগুলাই সব এই টাইপের। স্যার এগুলো এমসিকিউ না স্যার? এমসিকিউ কি থাকবে? আপনাদের ইচ্ছা মতো বোকা দেওয়া দরকার। আপনারা ইঞ্জিনিয়ারিং করতে আসছেন, বিষয় করলে হয়। বলতো কিংবা আমি আরেকভাবে এটা dy(x) ডাইরেক্ট না বলতে পারি, আমি বলতে পারি যে ফাইন্ড দ্য গ্রেডিয়েন্ট of the curve when x is equals to 1. একই তো কথা, তাই না? এগুলো প্রয়োজন ভার্সিটি তাই না? আর যাদের তো অনেক শুরু থেকে পাতা চলো টাকা নিয়ে দিয়ে শুরু থেকে গুণা মা সুজন কি বেশি বেশি ছিলেন থেকে মাথা চুল সাদা হালকা কালো আর আমাদের এই পাশে এত বড় চুল ছিল সাদা দেখতে বড় লাগে সাদা চুল সাদা ধরে চলে দিতে আরে লাউনা মন্দ এত কথা বলে কেন? এগুলো সবগুলো এগুলো সব স্কুলের বাচ্চার মতো কাজ করে, সবগুলো ক্লাস 6-7 এর বাচ্চার মতো, খালি গল্পই বলে। তাহলে 6-7 এর বাচ্চার মতো কি করে? স্যার বেদটা আপনারা নিশ্চিত এটা একটা কমপ্লিকেটেড। এইরকম যদি আমি অঙ্ক দেই, এটা মিনিমাম 5 থেকে 8 মার্ক থাকবে। বুঝতে পারছেন যে এরপরে একটু বড় হবে। জি স্যার। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আপনি অ্যানসার নাও দিতে পারেন। তাও অঙ্ক করতে হবে। হ্যাঁ, আপনি দেখাতে হবে না যে আমি তো হিন্ট দিয়ে দিলাম। স্যার অ্যাসাইনমেন্টের মধ্যে একটা দিছেন কোনো অ্যানসার নেই হতে পারে, আর অ্যানসার নাই এটা তো একটা অ্যানসার, যে অ্যানসার ডাজন্ট এক্সিস্ট, ডিএনি ডাজন্ট এক্সিস্ট। ভাই আমি যা করছি আমি তো সব পড়াই দিছি, কোনটা দিইনি? খালি ল্যাব রিপোর্টটা দিব না। না ল্যাব রিপোর্টটা আমার বলে দিব। আমি কিছু জানি না। স্যার প্লিজ শান্ত বলেনি। আমি কিচ্ছু শুনছি না। আপনাদের নিজেদের ড্রামা আপনারা নিজেরা রাখেন। আচ্ছা, একটু আমি এই যে স্যার আপনি স্যার বলে দিয়ে তো বলি পাড়া বানাই দিলেন, আবার এখন বলতেছেন আপনি কিছু জানেন না। ও আচ্ছা, না আমি তো আপনারা কপি করে নিলে তো আমার মাথায় আসে না। আপনারা হচ্ছে খুব ভালো ছেলে পেলে, এইসব যে বাজে চিন্তা আপনার মাথায় আসতে পারে এটাই তো আমি ভাবি। আচ্ছা, এক্স এর ভ্যালুটা কোথায় দেব?
আমার y তো জানা লাগবে রাইট আর দিন সেটা আপনি চিন্তা করেন প্রথমে আমি dy dx টা বের করে ফেলি তখন দেখবেন এটা ইমপ্লিসিট ফর্মে আসবে ও এটা করলে অন্তত হাফ অফ দ্য পয়েন্ট পাবেন স্যার এটা হয় না স্যার দেখে না বসে তাহলে তো আপনি একটা জেনারেল পাইলেন আমার তো একটা পয়েন্ট ভ্যালু লাগবে লাস্টে বসে লাস্টে বসে দিতে পারবেন ভেরি গুড লাস্টে বসে দিলে আপনি দেখবেন যে আপনি x ও লাগবে y ও লাগবে কিন্তু আগে আপনি দেখি এটা করে দেখি অঙ্ক আমি শুনেন অনেক ক্ষেত্রে পাবেন কি অঙ্ক জাস্ট ফার্স্ট অ্যাপ্রোচটা নেন তারপর অটোমেটিক অঙ্ক সলভ করে দেয় সো আমি এটা dy dx করি কি হচ্ছে x স্কয়ার প্লাস 4xy প্লাস y স্কয়ার রাইট আর এই পাশে কি হচ্ছে ddx অফ কি মাইনাস 12 এটা কি আসছে না 2x সমস্যাটা কি দুইটা সেম ভ্যারিয়েবল এইখানে ঝামেলা হবে কারণটা কি দুইটা প্রোডাক্ট ফর্মে আছে ভ্যারিয়েবল আলাদা সো 4 কি u v ইউজ করি আমরা 4 স্যার x dy dx তারপরে কি আছে প্লাস বলেন 4y জাস্ট y u ddx of x কি 1 না সো এটা জাস্ট 4y না ঠিক আছে প্লাস এটা কি হচ্ছে 2y dx is equals to কি 0 সো আবার এখান থেকে এটাকে সাবজেক্ট করতে হবে রাইট সো আমি dy কমন নেই dy dx কমন নেই তাহলে কি হচ্ছে এটা 4x plus 2y এই ভুলগুলো করেন না প্লিজ এত কষ্ট করে পুরো অঙ্কটা করে এই ভুলগুলো করেন না আর আমি এগুলো সব এই পাশে নিয়ে আসি কি আসছে মাইনাস 2x minus 4y তাই তো তার মানে আমার dy dx এর কি আসছে মাইনাস 2 যদি কমন নেই এখান থেকে কি হয় x plus 2y আর নিচে যদি আমি 2 কমন নিই তাহলে কি আসছে 2x plus y সো 2 টু কাটা গেল তো মাইনাস আমার অ্যানসার কি আসছে মাইনাস x plus 2y divided by কি 2x plus y অ্যানসার শেষ এই পর্যন্ত অ্যানসার দিলে আপনারা মিনিমাম আউট অফ 5 পাবেন বাকি পয়েন্টে x যখন 1 তখন কি এখন আমার এখান থেকে x ও জানা লাগবে y ও জানা লাগবে তাই না dy dx টা বের করতে গেলে স্যার ফার্স্ট ডেরিভেটিভ হয়ে গেল ল্যান্ডিং করে বুঝাই দেন স্যার জি স্যার ফার্স্ট ডেরিভেটিভ কোশ্চেন দেখেন এই জায়গাটা uv করে দিচ্ছি 4xy জাস্ট এই পার্টটা তো খেয়াল করুন ddx অফ সো এটা কি একটা গুণ অবস্থা আছে না সব জাস্ট ফিজিক্যাল যেটা 4টা বাইরে নিয়ে আসতে পারি না কনস্ট্যান্টটা বাইরে নিয়ে আসতে পারি সো এটা কি হচ্ছে 4 এটা কি হচ্ছে একটু চিন্তা করেন x dy dx প্লাস y টা আসছে ddx অফ x কত ddx অফ x কত 1 না সো এটা কি হচ্ছে 4x dy dx প্লাস 4y বুঝতে পারছেন ক্লিয়ার মানে এইখানে কি আছে ddx অফ x এটা কি স্যার মিডল মাঝেরটা 4xy এটা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে শুধু 4y হবে না কেন কারণ এখানে তো আমার একটা ভেরিয়েবল x আছে তো ভেরিয়েবল তো দুইটা uv না এখানে আমি u দিতে কেন পাবো কারণ আমার তো নিচে d/dx আছে ওই x দিয়ে তো আমি এক্সট্রা আগে এই দুইটা ভেরিয়েবল আলাদা না আপনি যেটা করতেছেন ওটা আলাদা জিনিস ওটা হলো পার্শিয়াল ফ্র্যাকশন ওইটা আলাদা এটা তো ডিফারেন্সিয়েশন পার্শিয়াল ফ্র্যাকশন আলাদা জিনিস আপনি কোনটা রেসপেক্টিভ ডিফারেন্সিয়েট করতেছেন যেটা আমি জেনারেল ডিফারেন্সিয়েট করতেছি কারণ এইটা একটা জিনিস একটা ইলেকট্রিক্যাল কার্ভ সেখানে সেটা ফাংশন আছে কখন আমি বুঝবো যে আমার এই ক্ষেত্রে আমার পার্শিয়ালটা করতে হইতাছে বা যদি আমি পার্শিয়াল বলি এটা পার্শিয়াল বলি না এন্ড অফ ডিফারেন্সিয়েট করতে স্যার x এর মান বসাবো গ্রেডিয়েন্ট বের করতে বলছি রেট অফ চেঞ্জ ওইটা পার্শিয়াল না বললে আমি একদম না না আপনার আর কোনো পার্শিয়াল করা যাবে না স্যার x এর মান বসাবো না হ্যাঁ x এর মান বুঝলাম না আপনারা বলছেন x = 1 হ্যাঁ 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 আচ্ছা এখন আমি দেখি আমি তার মানে আমি dy dx টা কি বের করলাম বলেন তো dy dx স্যার minus x plus 2y divided by 2x plus y ঠিক আছে এখন আমার কি বলছে এইটার ভ্যালু যখন x = 1 কিন্তু আনফরচুনেটলি এটা ইমপ্লিসিট ফর্মে আছে তার মানে আমার y এর একটা ভ্যালু লাগবে ওটা আমি জানি না কিভাবে জানতে পারি জানা তো এটা কোর্স কিছু না আমার জন্য
কারণ আমি অরিজিনাল মডেল ফাংশনটা জানি, f of x টা জানি, ইকুয়েশনটা জানি। তার মানে আমি যদি ইকুয়েশনটা জানি তাহলে x এর ভ্যালু when x is equals to 1 এখানে বসাই দিই, তাহলে কি হচ্ছে 1 স্কয়ার প্লাস 4y প্লাস y স্কয়ার is equals to minus 12। এর একটা মজার জিনিস হবে, খেয়াল করতে পারতেছেন না জানি না, আমি অলরেডি গ্রাফটা এঁকে দিছি, মানে একটা শেপ দিয়ে দিছি, একটা এলিপ্টিক্যাল ফাংশন। এটা মেবি দুইটা পয়েন্টে অ্যানসার আসতে পারে। দেখি এটা কোয়াড্রেটিক আসবে একটু দেখাই যাচ্ছে। সো y স্কয়ার প্লাস 4y is equals to কি মাইনাস প্লাস 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 13, তাই তো? সো এটা কোনো উপায় নাই, এটা হলো এই রুল ইউজ করে x is equals to কি মাইনাস, সো এটা y is equals to কি মাইনাস b প্লাস মাইনাস স্কয়ার রুট অফ b স্কয়ার মাইনাস 4ac divided by 2a। থ্যাংক ইউ। সো b টা কত মাইনাস বলেন 4 প্লাস মাইনাস স্কয়ার রুট অফ কি 16 মাইনাস 4 a কত 1 c কত 13। c ইন্টারেস্টিং। এখন এই পার্টটা কি নেগেটিভ না, রাইট? রিয়েল ডোমেইনে এর কোনো সলিউশন নেই। তার মানে আপনি কি বলবেন? আমি যদি বলি যে অ্যানসার রিয়েল থাকতে হবে তাহলে কিন্তু এটা অ্যানসার আছে, কমপ্লেক্সে কমপ্লেক্স নাম্বারে কিন্তু সলিউশন আছে। এটা কি হচ্ছে 16 মাইনাস এটা কত 52 কত আসবে দেখেন তো 36 মাইনাস 36। সো এটা আসতেছে হলো প্লাস মাইনাস 36 কি 6 i কি জটিল সংখ্যা, রাইট, ডিভাইডেড বাই 2, অথবা এটাকে আমি লিখতে পারি মাইনাস 2 প্লাস মাইনাস 3i। দুইটা অ্যানসার আসতে পারে। এখন এটা কিন্তু আমি যদি বলি কমপ্লেক্স প্লেনে সলিউশন আছে, রিয়েল প্লেনে কোনো সলিউশন নেই। আমার যদি অ্যানসার বলা থাকে ফাইন্ড রিয়েল নাম্বার, তখন আপনি বলবেন দেয়ার ইজ নো সলিউশন, দেয়ার ইজ নো প্রেডিল, বলতেই পারেন। এবং মজার কথা হলো এই দুটো জায়গায় তো দেখেন সলিউশনটা কিরকম আসছে, বুঝতে পারছেন? দুইটা পয়েন্টে। সো আমি বলতে পারি যে x যখন 1 তখন কিন্তু আমার কোনো রিয়েল সলিউশন নাই। ক্লিয়ার? কষ্ট করে যদি এটা জানি এইটাও তো একটা সলিউশন না, এটা সলিউশন নাই, এটাই তো একটা সলিউশন। বাট ইন্টারেস্টিং নম্বরটা বুঝতে পারছেন? এমন অঙ্ক দিলে স্যার পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারা তো উচিত। এবং আপনি একটা মজার জিনিস দেখেন, এই জিনিসটা খুব পাওয়ারফুল একটা জিনিস, এটা মনে হচ্ছে জি স্যার, এই জিনিসটা খুব পাওয়ারফুল একটা জিনিস। দেখেন যে আপনারা তো এটা অনেকবার দেখছেন, e টু দি পাওয়ার কি i পাই বলেন প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখেন নাই এটা, দেখেন নাই? স্যার এটা ছিল না থাক তাহলে একটা ইনক্লুড করলাম না, আমি আপনাদের কমপ্লেক্স অ্যানালিসিস দেখাতে চাই। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং খুব দরকার। এই আপনি তো ঘুমাই গেছেন, আর একটা আমরা করে ছেড়ে দেবো প্লিজ, আর একটা। হ্যাঁ বল। বেশি কথা বলে 3টা অঙ্ক করা বলেছি আজকে, কিন্তু আমি মোটামুটি ম্যাথসের সাজেশন কমপ্লিট করে দিলাম, শেষ করে দিলাম। এরপর কিন্তু ম্যাথসের কথা বললাম, প্র্যাকটিস করব। আমি একটা নোট দিব, একটু প্র্যাকটিস করি। হ্যাঁ আমরা কোনো ফাইনাল করব, চেষ্টা করব। হ্যাঁ ফিজিক্স এর ক্লাস করব।
আজকে টেকনিক্যাল ফিজিক্স এর ক্লাস আচ্ছা নাম্বার হবে আচ্ছা গাইস এই অবশ্যই হ্যাঁ দেন কষ্ট করে আসেন আপনি কষ্ট করে আসেন আপনারা বোনাস নেবেন না অবশ্যই বলেন গাইস y is equals to sin x খুব সিম্পল প্লাস cos of x একটা ফাংশন দিলাম ঠিক আছে আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি এই কোশ্চেনটার জন্য আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি যে ফাইন্ড the area bounded by y and x axis ঠিক আছে x এর ভ্যালু কি ধরলাম smaller than pi by 2 এই রেঞ্জের জন্য কিংবা জাস্ট পাই আর একটু কমপ্লিট করে ইজি করে দিই যে x এর ভ্যালু যখন 180 ডিগ্রি নিচে তখন এই কার্ভটা কোন এরিয়াটুকু বাউন্ড করছে এখন আপনি যদি খেয়াল করেন আমি কিন্তু sin x এর গ্রাফ জানি আমি কিন্তু cos x এর গ্রাফ জানি কিন্তু দুটো যোগ করলে কি আমি জানি না এর জন্য একটা ট্রিক আছে মানে খুব সিম্পল ট্রিক বোঝার জন্য দেখেন sin x এর গ্রাফটা কি এইটা কত পাই পাই আচ্ছা এটা আমি আর কি এ করি 360 ডিগ্রি একটা সার্কেলে বানাই দিই সবচেয়ে ইজি হলো এটা যে x এর ভ্যালু 360 ডিগ্রি নিচে cos এর গ্রাফটা কি এটা না তার মানে আপনারা হিসাব করেন যে আমার দুটো গ্রাফ অ্যাড হচ্ছে তাই না সো এই পয়েন্টটায় দুইটা কি 0 আর 1 এই পয়েন্টটা যদি চিন্তা করেন তাহলে কি হচ্ছে 0 আর এই পয়েন্টটা ঠিক থাকতেছে কিন্তু এই দুটার মাঝখানে আপনি দেখেন এইখানে ম্যাক্সিমাম তো দুটোই অ্যাড হচ্ছে না এইটার সাথে এইটুকু অ্যাড হচ্ছে না সো গ্রাফটা পুরো হয়ে যাচ্ছে না সো বেসিক্যালি আপনি এই গ্রাফটাকে জাস্ট শিফটেড গ্রাফ হবে এবং এটা ভ্যালুটা নিচে নামবে তো আমি যদি খেয়াল করি যে আমি দেখতেছি যে এইখানে একটা x অ্যাক্সিস ক্রস করতেছে 360 ডিগ্রির মধ্যে সো আমার এই পয়েন্টটা জানা লাগবে তার মানে আমার ইন্টিগ্রেশনটা বেসিক্যালি কি হবে ইন্টিগ্রেশন অফ sin of x plus cos of x এই পার্টটা কিন্তু খুবই ইজি আমার এই অঙ্কটার জন্য ডিফিকাল্ট পার্ট কি এই পয়েন্টটা বের করা লিমিটটা বের করা একটা তো লিমিট আমি বললাম যে 0 থেকে যে আমি বললাম x axis y axis সেটা আমার y axis এটা x axis আর একটা এই কার্ভটা তার মানে আমি জানতে হবে এই পার্টটা আমার এবং আমার পজিটিভ পার্টটা জানা দরকার ঠিক কি না সো আমরা যদি এই গ্রাফ এরিয়াটুকু জানতে চাই আমার এখন আপার লিমিটটা কোথায় সেটা জানা লাগবে এটা কিভাবে জানতে পারি একটু গাইস বুদ্ধি খাটাই আমরা বুদ্ধি খাটাই আমরা জানি কি এই জায়গাটায় কি এই জায়গাটা y এর ভ্যালুটা 0 তার মানে কি sin of x plus cos of x is equals to 0 এই কোশ্চেনটা সলভ করতে হবে এই কোশ্চেনটাকে অনেকভাবে সলভ করতে পারি সবচেয়ে ইজি হলো আমি দুই পাশে cos দিয়ে ডিভাইড করে দিই cos দিয়ে ডিভাইড করলে কি হচ্ছে এটা tan x কি 1 plus 1 is equals to 0 so tan x is equals to minus 1 so tan x টা কি আসছে বলেন x কি হয় -1/1 কখন tan inverse of -1 কত বলেন tan inverse of 1 কত pi by 4 না -1 কত আপনি তখন ক্ষেত্রে এইগুলো তো স্কুল কলেজে করছেন যেগুলো দ্বিতীয় চতুর্ভাগ এইখানে tan পজিটিভ ঠিক আছে এখানে হতে পারবে না এইখানে কি tan পজিটিভ না নেগেটিভ নেগেটিভ তার মানে আমার অ্যানসারটা হয় হবে এই দুটো এক্সারসাইজ হতে পারবে না আমার হবে অ্যানসারটা কোথায় এই জায়গায় এবং আমার অ্যানসারটা আমার লিমিটটা কি বলছে 360 ডিগ্রি এটা কি হচ্ছে তার মানে পাই বাই 2 90 ডিগ্রির সাথে আবার কি এত লাগতেছে পাই বাই 4 সো আমার এই লিমিটটা কি হচ্ছে হিসাব করেন 4 2 পাই প্লাস পাই সো 3 পাই বাই 4 সো আমার আপার লিমিটটা কি হচ্ছে 3 পাই বাই 4 বুঝতে পারছেন না জিনিসটা একটু মজার আছে ইন্টারেস্টিং আছে
এখানে ইন্টিগ্রেশনটা কঠিন না, কিন্তু আমার লিমিটটা বের করতে একটু ঝামেলা, কঠিন না কিন্তু। এটা কি হচ্ছে ইন্টিগ্রেশন অফ sin x কি মাইনাস cos x ইন্টিগ্রেশন অফ cos x কি প্লাস sin x, একই জিনিস কিন্তু থাকতেছে দিন শেষে। এটা হচ্ছে একটা মাইনাস ইন্টিগ্রেশন, হচ্ছে কোথা থেকে কোথায় 0 থেকে 3π/4। কি অ্যানসার শেষ? বুঝতে পারছেন না? এখানে কিন্তু অঙ্কটা জাস্ট একটা জিনিস বুঝতে হবে যে আমার লিমিটটা আমি কিভাবে বের করব, এইটুকু বুঝতে পারলে কিন্তু অঙ্ক মিলে গেল। ক্লিয়ার? মজা পাইছেন? ওকে, ছেড়ে দিলাম। এই মাইনাসটা কিন্তু মাইনাস না, এটা লিমিটের মাইনাস, নেগেটিভ দিকটা মাইনাস। লিমিট আছে 1, রাইট? সো আপনার লিমিটটা আসলে এই